নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সব রকমের সবজি দিয়ে নিরামিষ ছ্যাঁচা। এমনভাবে রান্না করলে নিরামিষ দিনে ডাল ভাতের সাথে খুব সুন্দর লাগে। চলুন তবে রেসিপিটি দেখে নিন। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে কুচনো আলুগুলো দিয়ে দিব। কিছুটা লাল লাল করে ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো দিল যাতে কালারটা আসে। এবার অনেকটাই লাল লাল হয়ে এসেছে, এবার নামিয়ে নিচ্ছে। এবার পটলগুলো ভেজে নিচ্ছে। ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। পটল ভাজতে একটু সময় লাগে, তবে খুব সুন্দর হবে। অনেকটাই লাল লাল হয়ে এসেছে, এবার তাই নামিয়েও নিচ্ছে। আলু আর পটল ভাজা হয়ে গেল। এবার বেগুনগুলো দিয়ে দিল। বেগুনগুলোও লাল লাল করে সেমভাবে ভেজে নেবে। বেগুনগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিল। ঢাকাটা খুলে অনেকটাই ভেজে এসেছে, তাই নামিয়েও নিল। এবার গাজরগুলোও ভেজে নিচ্ছে। কিছুটা লাল লাল হয়ে আসলে নামিয়ে নিচ্ছে। এবারে মিষ্টি কুমড়োগুলো ভেজে নেবে। এটাও সেম পদ্ধতিতে লাল লাল করে একটু ভাজবে। অনেকটাই ভেজে এসেছে, লাল লালও হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছে। লাস্টে এবার সজনে ডাঁটাটা ভেজে নেবে। তেলের পুড়ে দিয়ে কিছুটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিল যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে। এবার ঢাকাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিল। আবারও কিছুটা নেড়ে চেড়ে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো সব একে একে দিয়ে দিচ্ছে। মিষ্টি কুমড়ো, আলু, পটল, বেগুন, ডাঁটা তো ছিলই, সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। সব কিছু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিল যাতে সব সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে আসে। একটু লবণ ও হলুদও দিয়ে দিল। সব কিছু মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দিল যাতে আর একটু সেদ্ধ হয়ে আসে। এবার ঢাকাটা তুলে নিল। অনেকটাই সব কিছু সেদ্ধ হয়ে এসেছে, তাই নাড়াচাড়া করে নামিয়ে নিল। এবার কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তেল গরম হয়ে আসলে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা দিয়ে দিল। তেজপাতাও দিয়ে দিল। সব কিছু ভালো করে ভেজে আসলে আদা, জিরে, লঙ্কা বাটাটা দিয়ে দিল। এবার ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করছে। কিছুটা পরিমাণ চিনি দিল যাতে কালারটা আসে, ও কিছু কুচনো টমেটো কুচিও দিল। কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে যতক্ষণ না টমেটোগুলো একটু সেদ্ধ হয়ে আসে। মশলাটা অনেকটাই ভেজে এসেছে, এবার কিছু হলুদ গুঁড়ো দিয়ে দিল। আবারও কিছুটা নাড়াচাড়া করে আগে থেকে সেই সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দিল। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছে। কিছুক্ষণ ধরে মিশিয়ে নেওয়ার পর এবার সর্ষে গুঁড়োটা দিয়ে দিচ্ছে ও কিছুটা পরিমাণ চালের গুঁড়োও দিয়ে দিল যাতে মাখা মাখা হয়ে আসে, ও জিরে ভাজা গুঁড়োটাও দিয়ে দিল। এবার ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছে। সব কিছু ভালো করে সেদ্ধও হয়ে এসেছে এবং তরকারিটা অনেকটাই হয়ে এসেছে। এবার নামিয়েও নিল তরকারিটা। আমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।